আজকে প্রথম প্রশ্ন, বিনোবা ভাবে ব্যক্তিগত সত্যাগ্রহ প্রথম প্রথম সত্যাগ্রহী হিসাবে নির্বাচিত করা হয়। বিনোবা ভাবেকে। দ্বিতীয় কে ছিলেন? অর্থাৎ গান্ধীজির নেতৃত্বে পরিচালনাধীন ব্যক্তিগত সত্যাগ্রহের দ্বিতীয় ব্যক্তি কে ছিলেন? উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস এর নিচের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী প্রথমবারের জন্য অংশগ্রহণ করেছিল? প্রথমবারের জন্য অংশগ্রহণ করেছিলেন কোথায়? প্রথমবারের জন্য 1916 সালে লখনৌ অধিবেশনে গান্ধীজি প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম আহ্বান করেন। যখন 1915 সালে গান্ধীজি ফিরে আসে দক্ষিণ আফ্রিকা থেকে, তার পরের বছর অর্থাৎ 1916 সালে লখনৌ অধিবেশনে গান্ধীজি জাতীয় কংগ্রেসের অধিবেশনে যোগদান করেন। পরের প্রশ্ন, দি টাইটেল অফ অটোবায়োগ্রাফি অফ সুভাষ চন্দ্র বোস ইজ, অর্থাৎ সুভাষ চন্দ্র বসুর অটোবায়োগ্রাফি নাম কি? অটোবায়োগ্রাফি অফ ইন্ডিয়ান পিলগ্রিমস। অটোবায়োগ্রাফি অফ ইন্ডিয়ান পিলগ্রিমস। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কোথায় আজাদিন ফৌজ এবং আজাদিন সরকার প্রতিষ্ঠা করেন? কোথায়? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু আজাদিন ফৌজ গঠন করেন। ডাইরেক্ট অ্যাকশন ওয়াজ অবজার্ভ বাই মুসলিম লীগ, অর্থাৎ মুসলিম লীগ কর্তৃক প্রত্যক্ষ কর্মদিবস কবে পালন করা হয়? উত্তর হবে 16ই আগস্ট 1946 সালে। যখন জিন্না পাকিস্তানের দাবিতে অনড় থাকে তখন হচ্ছে লর্ড ওয়াভেল যখন 1945 সালে সিমলা কনফারেন্স হয় এবং সেখানে একটা পাকিস্তান রাষ্ট্রের মানে কোনো রূপ প্রত্যাশা না দেখতে পেয়ে জিন্না ডাইরেক্ট অ্যাকশন শুরু করে 1946 সালে 16ই আগস্ট। পরের প্রশ্ন, হোয়ার ওয়াজ দি জাতীয় সরকার, অর্থাৎ জাতীয় সরকার কোথায় গঠিত হয়? ভারত ছাড়ো আন্দোলনের সময় জাতীয় সরকার কোথায় গঠিত হয়? উত্তর হবে তমলুকে। তমলুকে সতীশচন্দ্র ধারা এবং সুশীল ধারা এবং হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের নেতৃত্বে জাতীয় সরকার গঠিত হয় তমলুকে। নিচের কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথম অনশন অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অসহযোগ আন্দোলন, রাওলাট সত্যাগ্রহ, আহমেদাবাদ ধর্মঘট এবং বরদৌলি সত্যাগ্রহ। উত্তর হবে আহমেদাবাদ ধর্মঘট। আহমেদাবাদে মিল স্ট্রাইক যারা রয়েছে, মিল সত্যাগ্রহী যারা রয়েছে তাদের কে নিয়ে হচ্ছে বেতন বাড়ানোর জন্য আহমেদাবাদে ধর্মঘট শুরু হয়, যেটা প্রথম গান্ধীজির অনশন দিয়ে শুরু হয় আন্দোলন। সাম্প্রদায়িক পুরস্কারের স্থপতি কাকে বলা হয়? অর্থাৎ রমসে ম্যাকডোনাল্ডকে বলা হয় সাম্প্রদায়িক পুরস্কারের স্থপতি, কমিউনাল অ্যাওয়ার্ড। ওকে। নিম্নলিখিত মহিলাদের মধ্যে কে প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি অ্যানি বেসান্ত। নেক্সট প্রশ্ন, হোয়ার ওয়াজ মহাত্মা গান্ধী হোয়েন ক্যাবিনেট মিশন অ্যারাইভ ইন ইন্ডিয়া, অর্থাৎ ক্যাবিনেট মিশন যখন ভারতবর্ষে আসে তখন গান্ধীজি কোথায় ছিল? উত্তর হবে উরলি কাঞ্চনে গান্ধীজি তখন ছিলেন। এই হচ্ছে 10টা প্রশ্ন আজকের আলোচনা। নেক্সট প্রশ্ন পরের পার্টে আসবে।